ব্যবসার মাল যদি আপনি না, ছোট ব্যবসায়ী আপনি, আপনার অনেক দরিদ্র পরিবার, আপনি যদি একটু যদি ব্যবসা বাণিজ্য না করেন, তাহলে আপনার কি হবে? বাড়ির লোকরা না খায় থাকবে, অনাহারে থাকবে। তাহলে আপনি মসজিদে বসে, মসজিদে মাল না নিয়ে এসে আপনি তার সাথে কথা বলতে পারবেন যে আমার অমুক জিনিসটা এত টাকা দাম, তুমি নিতে পারো। লিখি কলমের মাধ্যমে করবেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে জরুরত, কঠিন জরুরত। আপনার পরিবার অনাহারে থাকবে, আপনার পরিবার কষ্ট অনুভব করবে। এটা হচ্ছে কি ইতিকাফের গুরুত্বপূর্ণ এই মাসালা। আর আমাদের ওই ফিতরা ধরা হয়েছে 110 টাকা করে। তো সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় একটু না বললে নয়, আমাদের ফিলিস্তিনে যে চলতেছে এখন, আমরা যারা নেটের মধ্যে ঢুকি, নেটের মধ্যে ঢুকলেই চোখের পানি আটকায় রাখা যায় না, তাদের আহাজারি। আমরাও জেহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারি, তারা শহীদ হচ্ছে, আমরা একটা জেহাদ করব, সেই জেহাদটা কি ওইটা আমি আপনাদেরকে জানাইতেছি। তার আগে বলি, ফিলিস্তিনের এক বাচ্চা বলতেছে, ও বিশ্ববাসী, বিশ্বের মুসলিম, তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছ, আর আমরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়তেছি। 6 ওয়াক্ত নামাজ কি নামাজ? 6 ওয়াক্ত নামাজ জানাজার নামাজও তাদের 6 ওয়াক্ত নামাজের মধ্যে শামিল হয়েছে। আরেক শিশু বলতেছে, হে আল্লাহ, আপনি আমাকে নিয়ে যান, আমি শুনছি আপনার জান্নাতে অনেক খাবার আছে, দুনিয়াতে আমি মানে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি, আপনি আমাকে উঠাই নিয়ে যান, আমার মৃত্যু দেন, আমি জান্নাতে গিয়ে খাবো। তাদের এরকম আহাজারি, কান্না, ফিলিস্তিনের আসমান কান্নায় ভারী হয়ে গেছে। আমরা কিয়ামতের ময়দানে কি জবাবটা দিব? পুরা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান আছে। কয়শো কোটি? 200 কোটি। আর ইসরায়েলরা 80 লক্ষ মানুষ মাত্র। কয় লক্ষ? 80 লক্ষ। আমরা 200 কোটি মানুষ চুপ করে বসে থেকে মনে করতেছি আসমান থেকে আবাবিল পাখি এসে ইসরায়েলদের বিরুদ্ধে লড়াই করবে। আমি মনে করি যদি আমরা চুপ করে বসে থাকি, আমাদের যদি একটু হরকত না হয়, আবাবিল পাখি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সর্বপ্রথম আমাদেরকেই ধ্বংস করবে। কি করবে? আমাদেরকেই আগে ধ্বংস করবে। আমরা 200 কোটি মানুষ, তারা 80 লাখ মানুষ মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করতেছে, তারপর আমরা কিছু করতে পারতেছি না। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে, আমেরিকান যে পণ্যগুলো আছে, আমরা ব্যবসার প্রতিষ্ঠান থেকে বের করে ফেলে দিই, আর না নিই, যা নিচে আর না নিই। এরপরে মসজিদের বারান্দার মধ্যে আমরা একটা চার্ট টাঙ্গাই দিই, এগুলা ইসরায়েলি পণ্য, এগুলা ব্যবহার করা যাবে না। আমি মনে করি যে যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, সামান্যতম ঈমান আছে, সে ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য তার ব্যবহার করার আগে তার ঈমান তাকে বাধা দিবে। এজন্য মসজিদের সামনে একটা চার্ট টাঙ্গায় দিতে হবে। ওই চার্ট কেনার টাকা আমি দিতেছি। এই দায়িত্বটা কে নেবেন? আমাকে একটু হাত তুলে দেখেন। বড় করে চারটা টাঙায় দিবেন সামনে জুমায়, যাতে করে দেখা যায় এগুলা ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য। সবাই যাতে করে দেখে এই পণ্যগুলা ক্রয় করা থেকে আপনি জেহাদের সওয়াব পাবেন। আমরা তো তাদের সাথে জেহাদ করতে পারতেছি না, কিন্তু এই ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্যগুলোর যে একটা লাভ্যাংশ হয়, এর অর্ধেকেরও বেশি মুসলমানকে মারার পিছনে খরচ করা হয়। আজকে আমার টাকায় মুসলমানদের বুক খালি হচ্ছে, মুসলমানের মা সন্তান হারা হচ্ছে, বাবা সন্তান হারা হচ্ছে, ছেলে এতিম হচ্ছে। আমরা এটা কোনো গুরুত্বই দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য ক্রয় বিক্রয় বেচা কেনা থেকে আমাদেরকে বিরত রাখেন। আমাদের ঈমানকে আল্লাহ তাআলা মজবুত করে দেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে চার সুন্নত পড়ে।